আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা পুডিং রেসিপি শেয়ার করব। চলেন রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি 2টা কলা নিয়ে নিলাম এবং 2টা ডিম নিয়ে নিলাম। তো চলেন আজকে কলা দিয়ে পুডিং রেসিপি করা যাক। তো আমি এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিলাম। এগুলোকে কাটিং করে কেটে নিই। কিনারের পাশগুলোকে আমি কেটে নিই, তা না হলে এটা দিলে কালো হয়ে যাবে, পুডিংটা মজা লাগবে না। তো আমি মাঝখানের পিসগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম। তারপরে এগুলা ডিমের সাথে অ্যাড করে দেব। আমি এখানে একটা ব্লেন্ডার জেরে কলাগুলাকে ছোট ছোট করে একটু ভেঙে দিলাম। পরে সবগুলা উপাদান ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন এটাকে মিক্স করা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। এরপর আমি দুধ দিয়ে দিব গরম পানিতে। তারপর ক্যারামেল বানানোর জন্য আমি এখানে 5 চামচ চিনি দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর ক্যারামেলের কালারগুলো হয়ে আসতেছে। চুলার আঁচটাকে একটু লোয়ে রাখবেন। ক্যারামেলগুলোকে একটু টাইম সেট করে নিলাম। দেখেন কি সুন্দর সেট হয়ে গিয়েছে, মিক্স করা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে ঢেলে নিলাম, এর সাথে দুধ অ্যাড করে দিলাম। এখানে আমি 3 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম, 4 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। এখানে আমি 5 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। কলা দিয়েছি, কলাটাই মিষ্টি, তার জন্য আমি 5 চামচ চিনি দিয়ে দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিতে পারেন। তো এখানে মিক্স করে নিই চিনিগুলাকে। মিক্স করা হয়ে গেলে এখানে 2 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। পরে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে ক্যারামেলের সাথে এই উপাদানগুলোকে আবার ছেঁকে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা বসিয়ে দিব এখন। চলেন আপনাদের সাথে আবার 20 মিনিট পরে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা হয়ে গিয়েছে, কত সুন্দর, কত ইয়াম্মি। ঠান্ডা করার পরে এটাকে নামিয়ে নিব। আপনাদের সাথে দেখা যাক কীরকম হয়েছে। দেখেন কত সুন্দর এবং কত ইয়াম্মি কালারটা এসে পড়েছে। তো আপনাদের সাথে একটা শেয়ার করা যাক পুডিংটা কীরকম হয়েছে। দেখেন কত সুন্দর, কত ইয়াম্মি হয়েছে। এরকম রেসিপি পেতে হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।